আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মায়ের অন্নভোগ টাকা দিয়ে কিনতে হয়? কই, তো আমি জানতাম না, আপনারা তো আমাকে বলেননি। সোমকে রাস্তায় কারা মেরেছে? সোম আমায় মিথ্যে বলছে না, আমি জানি ও আমায় মিথ্যে বলছে না। কারা মারলো সোমকে? আর কেনই বা রক্তের ব্যাগ ওর হাত থেকে ছিনিয়ে নিতে গেল? কার ক্ষতি করতে চায় ওরা? সোমের নাকি আমার, নাকি এই ক্লিনিকের? জয় মা, জয় মা ভুবনেশ্বরী। মা, মা সবাইকে দেখো কেমন, সবাইকে আশীর্বাদ করো, সবার মুখে যেন হাসি থাকে, এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি থাকে। আমাদেরকে আশীর্বাদ করো মা, ভুবনপুরের প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করো, এই জগৎ সংসারকে আশীর্বাদ করো। জয় মা, জয় মা, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। আচ্ছা, সবার তো ভালো চাইলে, তাও তো ভাবছো কেন সমুদা? দেখবে এবছর আমাদের মা ভুবনেশ্বরী মন্দিরের পুজো একদম ফাটিয়ে হবে। তাছাড়া ভুবনেশ্বরী মায়ের মন্দিরে না এবছর পুজো তো আর সোমেশ্বর দত্ত করছে না। হ্যাঁ মানে এইসব কি বলছিস কি তুই? ঠিকই বলছি, এবছর মা ভুবনেশ্বরী মায়ের মন্দিরের পুজো করছে আমাদের ভুবনপুরের প্রেসিডেন্ট সোমেশ্বর দত্ত। সেই জন্যই তো বলছি, আচ্ছা মা, সেই জন্যই বলছি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে, আরো ভালো করে করতে হবে, বুঝতে পেরেছিস? পুজোটা ধুমধাম করে করতে হবে। আরে তুমি চিন্তা করছো কেন সমুদা, আমরা আছি কি করতে, শুধু তুমি বলবে কি করতে হয়। বেশ বেশ, তাহলে মানে প্রত্যেকবার যেমন ভুবনপুরের প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, যেমন অন্নভোগ খিচুড়ি পায়, কেউ যেন বাদ না যায়। এই না না, মানে এটা তো প্রত্যেক বছরই হয়, একটু ভালো করে করতে হবে না, একটু জমিয়ে করতে হবে, তার সঙ্গে আরো আরো অন্য বলছি সমুদা, পোলাও করলে কেমন হয়? পোলাও, হ্যাঁ পোলাও, চাটনি, আলুর দম, সঙ্গে পাঁপড় ভাজা, পাঁপড় এরকম জমিয়ে করতে হবে, ব্যাপারটা জমজমাট করতে হবে, বুঝতে পেরেছিস তো? শুনছো, এবারে সব এলাই ব্যাপার হবে। অবশ্য বেল পাকলে কাকে কি? কিছু বললেন? তা বলছিলাম বেল পাকলে কাকে কি, ভোগ তো আপনাদের জন্য, আমরা সব গ্রামের চাষাভুষা মানুষ, আমরা তো অন্নভোগ পাই না। সে কি, কেন পাবেন না কেন? মায়ের অন্নভোগ সেটা সকলের পাওয়ার কথা, সবার অধিকার সমান, সবাইকে পেতে হবে, কেন পাবেন না কেন? সেই অধিকারটা দেয় মন্দিরের ট্রাস্টি, আর ট্রাস্টির মাথায় আছে রায় সাহেব। এ তো আর ভুবনপুরে পুজো নয়, এ হচ্ছে রায়বাড়ির পুজো। মা ভুবনেশ্বরীর জন্য যারা ভালো দান দেয়, মোটা টাকা চাঁদা দেয়, ওই অন্নভোগ শুধু তাদের জন্য। আমাদের ভাগ্যে জোটে শুধু ওই শুকনো বোধে। হ্যাঁ, তবে এই টাকা দিয়ে অন্নভোগ কেনা যায়। কি বলছেন এসব আপনারা? হ্যাঁ, মায়ের অন্নভোগ টাকা দিয়ে কিনতে হয়? কই, তো আমি জানতাম না, আপনারা তো আমাকে বলেননি। এই তো দেখো, নামের লিস্ট করা আছে আমাদের সবার, আমরাও টাকা জমা দিই। আসলে তুমি আর জানবে কি করে, তুমি তো পুজোর সময় আবার নিজের মধ্যে থাকো না। না থাম তো, নিজের মধ্যে থাকো না। হ্যাঁ, আমি পুজোতে বসি তো, তাই বলে দিনের পর দিন এরকম অন্যায় হবে না? মানে যে ছেলে বেশি করে টাকা দেবে, যে ছেলে মাকে ভালো দামি শাড়ি দেবে, মা শুধু তার জন্যে তাকে বেশি আশীর্বাদ করবে, এবার হয় নাকি? শুনুন, এই মায়ের উপর অধিকার সবার, আপনারা কেউ ভুবনপুরের কোনো মানুষ অন্নভোগের জন্য টাকা দেবেন না। আর তোরা কি করতে আছিস? আমি নয় পুজোতে বসি, তোরা সামনে নিতে পারবি না? পারবো সমুদা, পারবো। কোনো দায়িত্ব দেওয়া যাবে না। তাও গায়ের প্রেসিডেন্ট হয়েছে ঠিকই, মন্দিরের তো নয়। হ্যাঁ, মন্দিরের দায়িত্ব ট্রাস্টের। এবারের কালী পুজোয় সমজনে একটা জবা ফুলও মায়ের পায় না ঠেকাতে পারে। রায় সাহেব, মানে হঠাৎ করে যদি এরকম হয় তাহলে মানে সবাইকে ঠিকভাবে দেখবে? মানে বলছিলাম যে এত বছর ধরে তো সমী পুজোটা করে আসছিল না। হ্যাঁ, তার কারণ ওর মাথার উপর আমার হাতখান ছিল, তাই পায়ের নিচে থাকলে মাথার উপর হাত দেওয়া যায়, মাথার কাছে উঠে রাখলে তো আর মাথার উপর হাত দেওয়া যায় না। আর সে সবই ঠিক আছে বাবা, কিন্তু সোম যদি পুজো না করে তাহলে এবছর পুজো কে করবে? তুই করবি। আমি? তুই সোম যে পুজো করুক সে গায়ের অনেকেই চাইতো না, এতকাল আমি রুখে দাঁড়িয়েছিলাম,
এবার আমি বলবো চোরের ছেলে পুজো আর করবে না। ঠিক, একদম ঠিক। পুজো করতে গেলে ডাকাতের ছেলে পুজো করবে। কি বলতে চাস? না মানে বলছিলাম যে রায় সাহেব, আগে কি হতো? আগে মানে কালী পুজো করে তারপর ডাকাতরা ডাকাতি করতে যেত, হ্যাঁ। আর এখন এখন এই ডাকাতি করে তারপর কালী পুজো করে। আর আমাদের ছোট সাহেব তো একেবারে ডাকাতের মতো ডাকাবুকো ছেলে, ও পুজো করলে তো সবার ভালোই হবে, খুব ভালো হবে। করু ওই পুজোটা করে। চুপ যা তুই, মুখ তো নাকি নর্দমা। কথার ফুলঝুরি, শুধু কথার ফুলঝুরি। কথার ফুলঝুরি ফুটিয়ে কোনো লাভ নেই। চলো মন্দিরে যেতে হবে, পুরোহিতকে সব জানাতে হবে। গাড়ি বার করে যাও, যাও যাও। কিন্তু বাবা, যদি পুরোহিত রাজি না হয়? পুরোহিত যদি রাজি না হয়, পুরোহিতের কথায় তো আর মন্দির চলে না। মন্দির চলে ট্রাস্টের কথা, ট্রাস্ট চলে আমার কথায়। চেয়ারম্যান বলে যা খুশি তাই করবে নাকি? হ্যাঁ, চেয়ারম্যান বলে যা খুশি অন্যায় করে যাবে। এতদিন ধরে যে অন্যায় হচ্ছে, এই অন্যায় আর চলবে না। দেখ সোম, ওই পার্থসারথী রায় মোটেই স্বাভাবিক লোক নয়। তার যে কি করলে রাগ হয়, কিসের দুঃখ হয়, তাই আজ পর্যন্ত বোঝা গেল না। তারপর তোর সাথে তো আদায় কাজ করায়, এরপর এইসব ঘোট পাকাতে গেলে আবার যদি পুজোটাই বন্ধ করে দেয়। মাহাবাড়ি আবদার নাকি? মাহাবাড়ি আবদার পুজো এসে বন্ধ করে দেবে? এত ক্ষমতা? করে দেখ তো, দেখা করে পুজো বন্ধ। দেখ সোম, ওই লোকটা সব কিছু করতে পারে। এইসব ঝামেলার মধ্যে যাস না সোম। ও আর কিছু না হোক, ও একটা এসে ঝামেলা পাকাবেই। তাই হয়। আর যদি এই ট্রাস্টের চেয়ারম্যান হয়, তাহলে এই ভুবনপুরের মানুষ তাকে বদলে নেবে, তাই তো? কি রেশো, কে পাল্টে দেবে? এই ভুবনপুরে কার ঘাড়ে কটা কথা আছে? মানুষ চাইলে ভুবনপুরের প্রেসিডেন্ট যেমন বদলেছে, ঠিক তেমন এই মা ভুবনেশ্বরী মন্দিরে ট্রাস্টের চেয়ারম্যানও বদলে ফেলতে পারে। এই ভুবনপুরে মা ভুবনেশ্বরীর ট্রাস্টির চেয়ারম্যান এখনো আমি। সেই চেয়ারম্যান এখনো নিয়ম করছে, এখন থেকে সোমেশ্বর দত্ত আর তার পরিবার এই মন্দিরে হাত দিতে পারবে না।